পটুয়াখালীর কলাপাড়ার একটি কোচিং সেন্টারে পাঠদান অবস্থায় হঠাৎ করে 9 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার রাত 9টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও সহপাঠীরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মানে ওরা যারা ধরে নিয়ে আসছে ওরা দেখে ওদের শ্বাস বাড়তেছিল, এরপর ওদেরকে নিয়ে হসপিটালে এসে আরো 2-3 বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। প্রথমত ওখানে অসুস্থ 4 জন, কিন্তু এইখানে আনছি পর আরো 4-5 জন হয়ে গেছে। ওরা নিয়ে আসছে, ওরা এখানে অসুস্থ হয়ে পড়ছে। মানে ওইটা দেখা যায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অসুস্থ শিক্ষার্থীরা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার শেষ বিকেলের দিকে তারা ওই কোচিং সেন্টারে পড়াশোনা করতে যায়। রাত 9টার দিকে শারমিন নামের এক শিক্ষার্থীর প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সমৃদ্ধা, ফাতিমা, ফারজানা, জেরিন, রুবা, ফাতিমা, হুমায়রা ও মমতাজ একে একে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। ভাই তাতে আসেন ফারজান অসুস্থ পর শ্বাস বাড়ছে। এই আমি দ্রুত ওনার কোচিং সেন্টার যাই দিয়ে সব বাচ্চাকে অটো ভরছে, এই অটো তারাই মানে হাসপাতালে নিয়ে দিয়েছে তারাই। এবং আমি যে আমার মেয়ে হাসপাতালে নিয়ে আসছি, আগে গাইয়ে আমি তাতে অক্সিজেন পাইছি, আমার মেয়ে আমি নিয়ন্ত্রণ করছি, সারাগুলো কথা বললে সারাও চিকিৎসা দিচ্ছে, ইঞ্জেকশন দিয়েছি, মাস্ক যা লাগছে আমি যা করি সারা সবই দিচ্ছি। ও আর কি নিয়ে এসে রুগী নিয়ে আসার পর ওর ওই সিমটম একই সিমটম আর কি হয়েছে আর কি। এখন অবস্থাতেই দেখেন আপনারা ডাক্তার ঠিক মতো পাওয়া যাইতেছে না, আপনার বলে আনি আর গেলে তারা বলে যে নিচ থেকে দায়িত্ব সমগ্র তাদের কোনো ভূমিকা তেমন দেখতে পাচ্ছি। ওর বান্ধবীরা অসুস্থ হওয়ার পরে আমাকে ফোন দেয়, আমি ওকে ফোন দিই। মানে ওর ক্লাস কোচিং ছুটি হলে 9টার সময় 9টা বাজে আমি ফোন দেওয়ার পরে কোথাতে ওর স্যারে বললো যে মেয়েরা অসুস্থ পড়ছে, মিম সুস্থ আছে, ওরে নিয়ে হাসপাতাল আসছে, ঠিক আছে। এরপর ও সুস্থ ছিল, তারপর ওই ট্রিটমেন্ট নিতে যেয়ে ও অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনা দ্রুত শহরে ছড়িয়ে যায়, অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে কোচিং সেন্টার সহ হাসপাতালে শত শত মানুষের ভিড় জমে। এদিকে অসুস্থ শিশুদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন, তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে প্রাথমিকভাবে চিকিৎসক বলছেন, অনেক সময় অন্যের কোনো শারীরিক সমস্যা দেখে পাশের কেউ আতঙ্কিত হতে পারে, এজন্য তারা সবাই অসুস্থ হয়ে যেতে পারেন। একসাথে এতজন অসুস্থ হওয়াটাও অস্বাভাবিক বলেছেন তিনি। ছোট বাচ্চা হঠাৎ করে শ্বাসকষ্ট হয় এবং তার দেখা দেখে আরো 2টা বাচ্চা শ্বাসকষ্ট হয়। এই 4টা বাচ্চাকে তারা নিয়ে আসে এবং কোচিং সেন্টারের যে টিচার সেই বললো যে 4টা বাচ্চা প্রথমেই হয়, তাদের এখানে হসপিটালে নিয়ে আসার পরে তাদের দেখা দেখি আরো 3-4টা বাচ্চা এখানে বসেই শ্বাসকষ্ট শুরু হয়। এখন প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্টের মানে আসল কারণ আসলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তাদের, কারণ এরকম হঠাৎ করে শ্বাসকষ্ট যেসব কারণে হয় এই বয়সে সেরকম অ্যাজমা বা তার কোনো এরকম হিস্ট্রি দেয় না। আর যেটা আমরা প্রাথমিকভাবে যেটা মনে করতেছি, অনেক সময় কোনো একটা কিছু শুনে বা কোনো কিছুর কারণে আতঙ্কিত হয়, অনেক সময় এরকম কিছু সিমটম হয়, আমরা সাধারণত এরকম কিছু রোগী পাই। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।